আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শীতের সবজি দিয়ে মজাদার চিংড়ি মাছের শুটকি। এই জন্য চিংড়ি মাছের শুটকিগুলোকে আমি প্রথমে সুন্দরভাবে ধুয়ে তেল ছাড়া কড়াইয়ের মধ্যে সুন্দর করে টেলে নিয়েছি। এভাবে যখন মুচমুচে হয়ে যাবে এর মধ্যে আমি তখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে চিংড়ি শুটকিটাকে খুব সুন্দর করে আমি একটু ভেজে নেব লাল লাল করে। এই পর্যায়ে চিংড়ি শুটকিটা যখন আমার ভাজা হয়ে গেছে তখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো এবং চুলার মধ্যে আবার কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব আমি মরিচ গুঁড়া প্রায় 1.5 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়োও দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ, আর স্বাদ অনুযায়ী দিয়ে নিব আমি এখানে লবণ, আর আদা রসুন বাটা দিয়ে নিব আমি প্রায় 1 চা চামচ পরিমাণ। সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা, এখানে আমি ব্যবহার করেছি আলু, মূলা, বেগুন, সিম, এগুলো দিয়ে আজকে আমি শুটকিটা রান্না করব। এখন সব সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। সব সবজি দেওয়া হয়ে গেলে এখন আমি একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মিশিয়ে নিব। সব কিছু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে নিব কয়েকটা কাঁচামরিচ আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করব প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে নিব। আমার সবজি থেকে অনেকটা পানি ছেড়েছে। এখন আমি এভাবে রসটাকে শুকিয়ে নিব। কিছুক্ষণ পর পর আমি একটু নেড়ে দিব যাতে লেগে না যায়। এখন ঝোলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি এখানে আগে থেকে ভাজা চিংড়িগুলো এখানে দিয়ে দিব। না, এইটা আমি কিছুক্ষণ আগে দিব নামানোর, তাহলে চিংড়ি মাছগুলো মুচমুচে থাকবে, খেতে ভালো লাগবে। এখন চিংড়ি মাছটা আমি সবজির সাথে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব ঝোলটা শুকানো পর্যন্ত। এই তো ঝোলটা আমার পুরোপুরি টেনে গেছে। এখন আমি একটু নেড়ে নিচ্ছি। চিংড়ি শুটকি রান্না আমার একদম কমপ্লিট। এখন আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে পরিবেশন করব মজাদার চিংড়ি শুটকির মজার রেসিপি।